আব্বা আমারে 500 টাকা দাও দিনি। এই বয়সে তুই আমারে টাকা দিবি কি? তুই আমার কাছে টাকা চাচ্ছিস? আব্বা টাকা কামানোর বয়স কি চলে যাচ্ছে নাকি? আমি যখন টাকা কামাবানে তখন টাকা আমি তোমার হাতেই দিবানে। শুধু এই কথা বললেই হবে? টাকা ইনকাম করা লাগবে না? আব্বা টাকা তো 2-4 বছর পরেও ইনকাম করতে পারবানে, কিন্তু এই সময় চলে গেলে আমি আর সময় পাবান না। তাই এই সময়টা আমি একটু মজা করিনি। হ্যাঁ, তুমি শুধু মজা করেই বেড়া। আর তোমার বড় ভাই কত উন্নতি করে ফেলাচ্ছে দেখি যাও। আব্বা বড় ভাইরে ভালো জায়গায় পড়াশোনা করাইছেন, তাই এত উন্নতি করতেছে। কেন, তোকে কি আমি নিষেধ করছিলাম ভালো জায়গায় লেখাপড়া করতে? সে যাই হোক আব্বা, যেই টাকা দিয়ে আমার পড়াশোনা করাতে চাইলেন আপনি সেই টাকাটা আমারে দিয়ে দেন, আমি বাজারে ওই টাকা দিয়ে ভালো একটা ব্যবসা করি। সারাদিন বান্দরের মতন ঘোরাফেরা করিস, ব্যবসা করা তোর কাজ না। আমার প্রতি তো আপনার কোনো ভরসাই নেই আব্বা। একবার আপনি একটু আমারে ভরসা করেই দেখেন আমি কিছু করতে পারি কিনা। তোর আমি ব্যবসা করার জন্য কোনো টাকা দিতে পারবো না। তোর জীবন তুই নিজের মতন করে সাজা, আমার কাছে টাকা পয়সা চাস না। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার আমার নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি আপনার বড় ছেলে নিয়েই চিন্তা করেন। থাকেন, আমি গেলাম। এই শোন, দাঁড়া, এনে ধর, এই টাকাটা রাখ। টাকা দেবেন না বললেন, তা আবার দিচ্ছেন কি জন্য? শোন, যত ঘোরার ঘুরে নে, সামনের সপ্তাহে কিন্তু ঘুরতে পারবি না। কেন আব্বা, সামনের সপ্তাহে ঘুরতে পারবো না কেন? আমার কি বিয়ে টিয়ে দিয়ে দেবেন নাকি? আরে বিয়ে টিয়ে কিছু না, তোর বড় ভাই সামনের সপ্তাহে বাড়ির কাজ শুরু করবে, আর সেইখানে তোর থাকা লাগবে না, কাজ দেখাশোনা করা লাগবে না। 1 বছর চাকরিতে জাতি পারলো না, বাড়ির কাজ কিভাবে শুরু করবে? তোর বড় ভাই তো সরকারি চাকরি করে, বেতনও একটু বেশি পায়, সেই টাকা দিয়েই বাড়ি করবে। ও আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমার দেরি হয়ে যাচ্ছে, গেলাম। এই কোনে যাচ্ছিস তুই? আব্বা আমি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। শোন, তোরে আমি একটা কাজ দেব, কাজটা যদি করতে পারিস তাহলে তোরে আমি 2000 টাকা দেবো। ভাই কি এমন কাজ যে আপনি আমারে 2000 টাকা দেবেন? আরে কাজ সোজাই, করবি কিনা বল? আরে ভাই, কালকে 500 টাকার জন্য ড্রেন সাফ করেছি, আর আপনি তো দেবেন 2000 টাকা। কি করতে হবে আপনি তাই বলেন। শোন, আমার আব্বার কাছে যাই আমার ছোট ভাইয়ের নামে বদনাম করবি, বলবি ও নেশা করে, ও জুয়া খেলে, এসব কথা বলে তুই ভালো করে আমার আব্বার কান ভাঙাবি। কেন ভাই, আপনার ছোট ভাই তো ভালো মানুষ, এলাকায় তো ওর কোনো ব্যাড রিপোর্ট নেই, ওর নামে আজে বাজে কথা বলবো কেন? তোর অত কিছু বোঝা লাগবে না, তোরে আমি 2000 টাকা দেবো, তুই এই কাজটা করবি কিনা বল? তুই যদি কাজ না করিস তাহলে আমি অন্য লোক দিয়ে কাজ করাবো। না না ভাই, অন্য কারোর বলা লাগবে না, আমি কাজটা করতে পারবা না, সমস্যা নেই, আপনি একদম নিশ্চিন্তে থাকেন, আমি করে দিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজটা করে বিকেলে আমার কাছ থেকে এসে টাকাটা নিয়ে যা। আচ্ছা ভাই ঠিক আছে, হ্যাঁ যা। যাই একটু বদনাম করে আসি। ও টুনির মা, তোমার টুনি কথা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার কানে ফুল কেন বাবা? কাকা ওই সামনে গাছে ফুল ফুটেছে, তাই ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। তা বাবা লালু, তোমার কি অবস্থা এখন? এই তো কাকা, চলছে কোন রকম। এরকম বেকার ঘুরলে হবে? কিছু কাজ কাম তো করতে হবে। হ্যাঁ কাকা, করবো। হ্যাঁ, বেকার থাকলে হবে না। তাই এইদিকে কোথায় যাচ্ছিলে বাবা? এই তো কাকা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলে মানে? কাকা আপনাকে কিছু কথা বলবো। কি এমন কথা বলবা বাবা, বলো তো শুনি। আপনার বড় ছেলেকে আপনি মানুষের মতো ভালো করে মানুষ করতে পেরেছেন, কিন্তু ছোট ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেননি। আমার ছোট ছেলে কি এমন করছে যে তুমি এমন করে বলতেছো? আপনার ছোট ছেলেকে নিয়ে যদি বলি তাহলে কথা শেষ হবে না, আমি সংক্ষেপেই বলতেছি। আপনার ছোট ছেলে নেশা করে, জুয়া খেলে, আরো মেয়েদের ইপটিজিং করে, আর কত কিছু শুনবেন। আমার ছেলে যে এইগুলি করে, তোমার কাছে কি প্রমাণ আছে? না কাকা, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি দেখলাম তাই আপনার কাছে বললাম। আর কাকা, আপনার ছোট ছেলেকে আপনি কোনো জমি লিখে দিয়েন না, কারণ ও জুয়া খেলে আপনার সব জমি শেষ করে দেবেন। আমি গেলাম। হায় আল্লাহ, আমি এ কি শুনতেছি? আমার ছেলে কি সত্যি এমন? যাই, আমার কাজ শেষ, এবার টুক করে যাই টাকাটা নিয়ে আসি। আমগুলো রোদে শুকাতে দেই, আচার বানাতে হবে। আব্বা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বাবা, কি কথা বলবি বল। আপনার ছোট ছেলে কি করে না করে সে সম্পর্কে আপনি কি খোঁজ খবর রাখেন? কেন বাপ, তোর ছোট ভাই আবার কি করেছে? মানে কি করিনি আপনি সেইটা বলেন। ও এতদিন বসে বসে খাইছে, আমি ওরা কিছু বলিনি। ও এইভাবে বসে বসে খাইলেও আমি ওরা সারা জীবন বসে বসে খাওয়াইতে পারতাম, কিন্তু এখন যা করছে এটা আমার পক্ষে একদমই মানা সম্ভব না আব্বা। আরে করেছেটা কি সেটা তো বলবি। আমি সরকারি চাকরি করি, সমাজে আমার একটা মান সম্মান আছে, কিন্তু আপনার ছোট ছেলে আমার সেই মান সম্মানটাই রাখছে না, একদম শেষ করে দিচ্ছে। রাস্তায় লোকজন আমারে ধরে বলে আপনার ছোট ভাই নেশা করে, জুয়া খেলে, মেয়েদের ইপটিজিং করে, এগুলো শুনতে কি আমার ভালো লাগে? শুধু এইটুকু শেষ না আব্বা, মাসুদ কাকার ছোট ছেলে সিগারেট খাচ্ছে, আমি ওরা নিষেধ করেছি এ বয়সে সিগারেট খাস না। ও আমারে কি বলেছে জানো? কি বলেছে? ও আমারে বলে আপনার ছোট ভাই তো নেশা করে, জুয়া খেলে, মেয়েদের ইপটিজিং করে, আগে আপনি আপনার ঘর ঠিক করেন, তারপর আমাকে বলতে এসেন। তাই আমারও তো মানুষ টুকিটাকি এইসব কথা বলতেছে। আব্বা আপনাকেও বলছে? তাহলে তো ঘটনা সত্যি। এখন আপনি আপনার ছোট ছেলেরে কি করবেন তাড়াতাড়ি করেন। কি যে করি, চিন্তায় পড়ে গেলাম। আব্বা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? না মানে আব্বা, বাড়ির জমি তো আমার নামে লিখে দিছেন, আর রাস্তার পাশে যে 5 শতক জমি আছে ওইটা তো হৃদয়ে লিখে দিতে চাইছিলেন। তা বলতেছি আব্বা, আপনি ওর জমিটা লিখে দিয়েন না। কি জমি লিখে দেবো না মানে? কি বলতেছিস তুই? আরে আব্বা আপনি বোঝেন না, ওরে যদি আপনি জমি লিখে দেন তাহলে ও তো সব জুয়া খেলেই শেষ করে ফেলবে। বাপ, তাহলে আমি এখন কি করব? আব্বা আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি যদি রাজি হন ভালো, আর যদি রাজি না হন তাও ভালো। কি প্রস্তাব শুনি? আপনি এক কাজ করেন, ওই 5 শতক জমি আমার নামেই লিখে দেন। হ্যাঁ, তোর নামে লিখে দেবো মানে কি? আমি তো এমনি এমনি লিখে দিতে বলছি, এর পিছনে বড় একটা কারণ আছে। বাপ, তোর সব কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তুই কি কইতে চাচ্ছিস ভালো করে বুঝাই বল। আমি তো সামনের সপ্তাহে বাড়ি করা শুরু করে দেবো।
ওই 5 শতক জমি আমার নামে লিখে দেন, ওইখানে আমি একটা গরুর ফার্ম করব। বাপ, আমার আর ওই 5 শতক জমি আছে, তোরা যদি ওই জমিটাও লিখে দিই তাহলে ওর ভবিষ্যৎ হবে কি? ও কোথায় থাকবে? আরে আব্বা, আপনার ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে না, ওরে দেখার জন্য তো আমি আসি। আচ্ছা, আমি আপনার সব বুঝাই বলতেছি, আপনি যে এই জমিটা আমারে লিখে দেবেন, এই জিনিসটা ওরে একদমই বলবেন না, ও যেন বুঝতেই না পারে, তাহলে কিন্তু লিখতে দেবে না। তাই গোপনে আপনি আমারে লিখে দেবেন, আমি ওইখানে খামার করে ওই খামারে দেখাশোনা করার দায়িত্ব আমি হৃদয়ের ঘাড়েই দিয়ে দিবানে। আগে 1 বছর ওরে দেখবো, ও যদি ভালো হয় তাহলে ওই জমিটা ওই অবস্থায় ওরে লিখে দেবো, আর ও যদি ভালো না হয় তাহলে অন্য জায়গায় ওরে জমি কিনে দেবো। হ্যাঁ বাপ, তুই ভালো কথাই বলছিস, আমাকে এটাই করতে হবে। কাকা, হৃদয়ের বড় ভাই আজকে কি করেছে জানেন? কি করেছে? ওর ভাই বলেছে ওর বাপের কাছে যে যদি আমি হৃদয়ের নামে বদনাম করি তাহলে সে আমারে 2000 টাকা দেবে। সত্যি কি ওর বড় ভাই এসব কথা বলেছে? জি কাকা, এরকম যে কেন বললো কিছু বুঝতে পারতেছি না। তুই হৃদয়ের আব্বারে কি কিছু বলেছিস? কাকা, আপনি তো জানেনই আমি টাকা পেলে সবকিছু করতে পারি। সাব্বাস সাব্বাস। আব্বা চলেন। হ্যাঁ, তা বাবা কাগজপত্র সব ঠিকঠাক মতো নিছো তো? হ্যাঁ আব্বা, সবই নিছি। তোকে সবকিছুই লিখে দিচ্ছি, তো ছোট ভাইকে কিন্তু দেখিস। আরে আব্বা, আপনি কোনো টেনশন করেন না, ওকে ভালো বানানোর দায়িত্ব আমার। হৃদয়কে না বলে ওর জমিটা যে তোর লিখে দিচ্ছি, হৃদয় শুনলে কি যে বলবে না। কিছুই বলবে না, আপনি টেনশন করেন না, তো চলেন। আচ্ছা বাবা, চল। যাক, তাহলে এবার জমিটা আমার নামে বুঝ করে নিতে পারবা না।